এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। তিনি একটি খোলা চিঠি লিখেছেন। তো সেখানে তার উৎখাতের কারণ হিসেবে তিনি লিখেছেন যে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি এই কারণে। তো যারা ক্ষমতা আসতে চায় তারা এই কাজটা দিতে চান। তা আপনারা যেহেতু আসছেন, আপনারা কি আপনি এই ধরনের কোনো অঙ্গীকার করেছেন বা কি দিতে চেয়েছেন? আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইক। আপনি বলছিলেন যে সবাই জানুক ভারতের সাথে আমাদের সম্পর্কটা ভালো, এটার আসলে অর্থ কি? মানে এটা কি শুধু দৃষ্টিতে দেখা যে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো, নাকি আপনি কি বা আমি কি খুব সেফলি ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছিলাম? সবসময় না, কিন্তু আমরা সাবধান থাকছিলাম। তো এই যে কোনো একটা বিদেশি ভিজিটে যখন যায়, সামান্যতম কোনো যখন সেখানে একটা কিছু আন্দোলন কিছু একটা চলতে থাকে, তখন কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারি ইস্যু করার নিয়ম। কারণ এটা হলো আবার সেই দেশগুলি যদি না করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিন্তু অ্যাকিউজ করা হবে, তোমরা জানাওনি কেন যে ওখানে এরকম সিচুয়েশন আছে। কারণ সিকিউরিটি সিচুয়েশন, যেটা নিরাপত্তা অবস্থা তো পারফেক্ট ছিল না, আমরা জানি সেটা এখনও পারফেক্ট হয়নি। কাজেই তারা যদি তাদের নাগরিকদেরকে স্বাভাবিকভাবে বলে যে এখানে যেও না, এটাতে অবাক হওয়ার কিছু না। এটা খুব একটা রুটিন ম্যাটার, কিন্তু এটা সবসময় সব দেশেই ঘটে থাকে। এটা ইউরোপের অনেক দেশ সম্বন্ধে এই সময় অনেক সময় দেওয়া হয়ে থাকে। এবং এই সিচুয়েশন না খালি, যদি একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন সেখানে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়। কাজে এটা তেমন বড় কোনো ব্যাপার না। আর যেটা সম্পর্কের ব্যাপারে যেটা বলছিলেন, আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আমরা আসলেই চাই যে মানুষ ফিল করুক যে দেখা যাচ্ছে, দৃশ্যমান হোক যে সব দুই পক্ষের যেগুলি চাওয়া পাওয়া সেগুলি পূরণ হোক। যদি অপরাধের শাস্তি না হয় তাহলে কিন্তু রিকনসিলিয়েশনের অর্থ থাকে না কোনো। আমরা চাই যে একটা পরিবেশ, শান্তির পরিবেশ, পারস্পরিক পরস্পরকে মেনে নেওয়ার একটা পরিবেশ আসুক দেশে, রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে। কিন্তু যারা এই অ্যাট্রোসিটি যারা করেছে, এই বিশাল সংখ্যক মৃত্যু যাদের কারণে ঘটেছে, তাদের কিন্তু শাস্তির আওতায় যেটুকু সম্ভব আনতেই হবে। আমি এই মুহূর্তে বলছি না যে কবে, কিন্তু অবশ্যই জাতিসংঘ ইনভলভ হতে পারে। হ্যাঁ, আমরা আলাপ করবো, দেখবো যে কখন কীভাবে সম্ভব হয়। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে বর্তমানে অ্যাজ অফ টুডে আমাদের এখানে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং নর্মাল কার্যক্রম শুরু করা দেশের সব ক্ষেত্রে। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, এটা প্রথমে মনে রাখতে হবে আপনাকে। আমরা অবশ্যই এটা পাথ কারেকশনের চেষ্টা করব। কতটুকু সম্ভব হবে সেটা আমি জানি না, তবে এটুকু আমি বলতে পারি যে আমরা অবশ্যই আমাদের স্বার্থ দেখব, আমরা আমাদের প্রতিবেশীর স্বার্থ দেখব, কিন্তু পাশাপাশি আমরা আমাদের স্বার্থ দেখব। একটা কথা মনে রাখতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সরকার থেকে বিচ্ছিন্ন কিছু না, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সরকারের নির্দেশ অনুযায়ী সরকারের যে ন্যারেটিভ সেটাকে তার প্রচার করতে হবে। সেটা আমি ইন্ডিভিজুয়ালের সাথে একমত নাও হতে পারি, কিন্তু আমি যদি একমত নাও হই, আমার কিন্তু ওইটাকেই পার্সু করতে হবে। এটা হলো আমার জব। এই ব্যুরোক্রেটের জব কিন্তু এরকম। আপনি এখন এটা আমি জানি, এবং এই অভিযোগ এসছে অনেকে ওভারবোর্ড গেছে সমস্ত সরকারি, কিন্তু সরকারের একটা সেই অবস্থানটা যদি ভুল অবস্থানে হয় বা আপনার অপছন্দের অবস্থান হয়, সেটাও কিন্তু সরকারের যে কর্মচারী বা প্রতিনিধি সে কিন্তু সেটাই ব্যক্ত করবে। এটার জন্য তাকে কখনো দোষারোপ করা যাবে না। আমাদের কমিটমেন্টের কিন্তু বড় কোনো ব্যত্যয় আমরা করতে পারবো না, যেটা কিন্তু কমিটমেন্ট কোন পর্যায়ে আছে সেটা দেখতে হবে। ধরেন একটা এমওইউ কিন্তু চুক্তি না, এমওইউ এটা পার্সু করা যায়, নাও করা যায়। আবার এমনও আছে, যেমন ওনারাও জানেন, এই যে বর্ডারের এত মিটারের মধ্যে কোনো বিল্ডিং করা যাবে না, এটা কিন্তু কোনো চুক্তি না, কিন্তু এটা পালিত হয়ে আসছে গত 50 বছর যাবে বাই কনভেনশন। ইট ইজ নট এ সাইন ডকুমেন্ট, বাট দেন দিস ইজ এ প্র্যাকটিস দ্যাট হ্যাজ বিন দেয়ার ফর 50 ইয়ার্স। 50 বছর যাবো যেহেতু আছে, কাজে এটা কিন্তু এক ধরনের এটার একটা শক্তি আছে। সেভাবেই বিভিন্ন চুক্তির দিক পরীক্ষা নিরীক্ষা তো করাই যায়, এবং সেগুলি তো লবি হিস্ট্রিও দেখতে পারেন, ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পারি, সেটা পরে দেখা যাবে। সেটা এই মুহূর্তেই দেখার মতো কিছু বিষয়। আর যেটা বলছিলেন যে আমি বলছি না যে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না বা চুক্তিগুলি একতরফা ছিল, এটাও আমি বলছি না। আমি বলছি যে মানুষের মাঝে পারসেপশন একটা বড় অংশের মধ্যে আছে যে আমাদের স্বার্থ রক্ষিত হয়নি, এটা আছে। এটা এই যে আমি আবার বলছি যে এটা অস্বীকার করার কোনো মানে নেই। যারা আপনারা হয়তো জানেন যে গ্রামের সাথে আমার খুব নিবিড় যোগাযোগ আছে, যেটা যারা গ্রাম নিয়ে কাজ করে তাদের অনেকের নেই। মানুষের সেন্টিমেন্ট আমি দেখেছি, অধিকাংশ মানুষ মনে করে যে আমাদের স্বার্থ পুরোপুরি রক্ষিত হয়নি। হয়তো
আসলে এর চেয়ে বেশি রক্ষা করা সম্ভব নয়, এটাও হতে পারে। কিন্তু সেটা দেখার বিষয় একটা মানুষের মাঝে। আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলি এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না, আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে। আচ্ছা, নিহত আহতের সংখ্যা আমি আপনাকে বলি, আমাদের কাছে সংখ্যা এসেছে একটা, কিন্তু এটা পরিবর্তনশীল, এবং এ ব্যাপারে কিন্তু আমরা প্রধানত নির্ভর করতেছি অবশ্যই অন্যান্য সোর্সের উপরে, ইনক্লুডিং আপনাদের সোর্সের উপরেও। কিন্তু আমরা ওই তাদের যে সমন্বয়কারী যারা আছে, এবং তাদের দুজন আপনি জানেন যে আমাদের কাউন্সিলের মেম্বার, আমরা প্রধানত তাদের উপর নির্ভর করছি এবং তাদেরকে বলছি যে তোমরা এগুলি একদম পারফেক্ট করে বাই নেম, কে কোথায়, কোথাকার, কার কী আর্থিক অবস্থা, সব কিছু সহ। যেমন আমরা জানি যে এই ছেলেটা আত্মাহুতি দেওয়ার কারণে এই ম্যাসকট হয়ে গেল, সে ছিল পরিবারের একমাত্র শিক্ষিত ছেলে, অত্যন্ত দরিদ্র পরিবার, কাজে তাকে সেই অনুযায়ী সহায়তা দেওয়া হবে। এবং আমরা সিদ্ধান্ত আছে এটা অলরেডি যে এই পরিবারগুলোকে তাদের অবস্থা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সমর্থন দেবে সরকার। সংখ্যাটা আমরা এখনও জানি না। 450-500 বোধহয় একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে, এবং নিহত আহতদের আরও একটা বড় তালিকা আছে। কিন্তু আমরা বলেছি একেবারে ফুলপ্রুফ লিস্ট তৈরি করতে। আমাদের সেই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে কেলেঙ্কারি চলছে গত 50 বছর ধরে, সেটা যেন না হয়। আমরা এক্সাক্ট সংখ্যাটা চাই, এবং নাম সহ, ঠিকানা সহ, বয়স সব কিছু সহ চাই। এটা করা হচ্ছে, এবং তাদেরকে যথাযথভাবে সহায়তা দেওয়া হবে তাদের পরিবারকে। আহতদের ক্ষেত্রে এই আজকের মধ্যে নির্দেশ দেওয়ার কথা সবগুলি সরকারি হসপিটালে, যে তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় ঔষধপত্র সহ তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে, এবং যদি কাউকে রেফার করার প্রয়োজন পড়ে হায়ার হসপিটালে, সেটা করতে হবে, সেটার খরচ সরকার বহন করবে। এটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে আজকে অর্ডার দেওয়ার কথা, আজকে রাত্রির মধ্যে। আশা করা যায় যে আগামী 1-2 দিনের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, এবং তারা পাবে। একজনের খুব দুঃখজনক মৃত্যু হয়েছে, একজন আহতের গতকাল বা আজকে সকালে বোধহয় মারা গেছেন একজন। এরকম আরও হয়তো যারা খুব গুরুতর আহত আছেন, হয়তো এরকম কিছু ঘটনা ঘটবে। কিন্তু আমরা সবাই চাই যে সংখ্যা যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে, যেন একেবারেই হাতে গোনা হয়, বেশিরভাগ যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে।